আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি জানো এমন কিছু গুনাহ আছে যা তোমার দোয়াকে আকাশে উঠতে দেয় না? তুমি হয়তো কান্না করছো, তুমি হয়তো তাহাজ্জুদ পড়ছো, তুমি সেজদায় পড়ে কাঁদছো, কিন্তু তারপরও আল্লাহর তরফ থেকে কোনো জবাব আসছে না। আল্লাহ কেন চুপ আছেন? আল্লাহ তোমার কান্না কেন শুনছেন না? এই প্রশ্নটা হয়তো তোমার হৃদয় চিরে বেরিয়ে আসে মাঝরাতে। আজ আমি তোমাদের সেই 7টি গুনাহের কথা বলবো, যেগুলি করলে তোমাদের দোয়াগুলি আল্লাহর কাছে পৌঁছায় না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তুমি যদি সত্যিই চাও আল্লাহ তোমার সকল দোয়া কবুল করুক, তাহলে তুমি এই 7টি গুনাহ থেকে এক্ষুনি সরে এসো। তওবা করো, কাঁদো, কারণ আজও তওবার দরজা বন্ধ হয়নি। নাম্বার 1, হারাম খাওয়া ও হারাম আয়। যে ব্যক্তি হারাম রিজিক খায় তার দোয়া কবুল হয় না। এক ব্যক্তি যদি ঘুষ, সুদ, চুরি বা অন্যের হক খেয়ে দোয়া করে, তখন ফেরেশতারা বলে, তোমার খাবার হারাম, পোশাক হারাম, তাহলে তুমি কিভাবে তোমার দোয়া কবুলের আশা করছো? কারণ আল্লাহ পবিত্র, আল্লাহ শুধু পবিত্র জিনিসই পছন্দ করেন। আজই তুমি হিসাব করে দেখো, তুমি ঘুষের টাকা খাচ্ছ না তো, হারাম রিজিক খাচ্ছ না তো, তাহলে ছেড়ে দাও। নাম্বার 2, পিতামাতার অবাধ্যতা। যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় তার দোয়া আল্লাহর দরবারে আটকে যায়। নাম্বার 3, অন্যের হক নষ্ট করা, কারো অধিকার কেড়ে নেওয়া। যার উপর অন্যের হক আছে তার দোয়া উঠলেও আকাশের দরজা বন্ধ থাকে। নাম্বার 4, গীবত করা ও পরনিন্দা করা। যে মানুষ অন্যের পিছনে খারাপ কথা বলে তার আমল ধ্বংস হয়। নাম্বার 5, নামাজ ও ফরজ আমল হালকাভাবে নেওয়া। যে ব্যক্তি নামাজে মনোযোগ দেয় না বা ইচ্ছে করে মিস করে, তার দোয়া সবসময়তেই ঝুলে থাকে। নাম্বার 6, অন্যকে কষ্ট দেওয়া বা তার উপর অন্যায় করা। যে অন্যকে অপমান করে এবং তার উপর অন্যায় করে, তার দোয়া ফেরেশতারা ফিরিয়ে দেন, সে যতক্ষণ না ক্ষমা চায়। নাম্বার 7, অহংকার। যে নিজের আমল দেখে গর্ব করে, তার দোয়া কবুল হয় না, আকাশে ঝুলে থাকে। দোয়া শুধু মুখের নয়, হৃদয়ের বিনয়ও চায়। যদি তোমরা এই 7টি গুনাহ থেকে তওবা করো, আল্লাহ নিশ্চয়ই তোমাদের দোয়া কবুল করবেন। দোয়া সবসময়তেই কবুল হয়, তবে পাপের দেয়াল থাকলে সেটি আকাশে পৌঁছায় না। যদি আমরা সত্যিকারে তওবা করি, এই গুনাহগুলি থেকে ফিরে আসি, তাহলে আকাশের দরজা খুলে যায়। তখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, দেখো আমার বান্দা ফিরে এসেছে, আমি তাদের ক্ষমা করব।